আমি তো খুব নিউ কামার, তাই না? সিনেমাতে খুবই ছোট একজন মানুষ। সবাই হাজবেন্ডের কথা ভুলেই যায় আসলে, তাই না? আহ, যাই হোক, আমি আসলে কথা বলতে গেলে আমি আহ, আহ, দম নিয়ে কথা বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যাবো। আহ, আমাদের শুধুমাত্র আমার না, আমাদের কাজাকিস্তানের যে জার্নি, আমরা যেভাবে আসলে সেখানে গেলাম, এবং তার আগের জার্নি ছিল মানে প্রি প্রোডাকশনের জার্নি। এতগুলো ভালো রাইটার মিলে দমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছে এতবার। এতবার আমি আর রনি এতবার বসেছি গল্প নিয়ে, সবই আমার দেখায়, এবং ওই পার্টিকুলার প্রত্যেকটা মোমেন্ট বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। বাট আমি যেটা বলতে চাই যে আহ, আমি নিজে আহ, এরকম টিম এক্সপিরিয়েন্স করি নাই। আমি তো খুব নিউ কামার, তাই না? সিনেমাতে খুবই ছোট একজন মানুষ, মানে সিনেমাতে নিউ কামার। হাতে গোনা একটা দুটো কাজ করেছি। 3 নম্বরে যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার টিম, মানে প্রত্যেকটা এইচওডি, এরা আসলে ওই আমাকে একবার বলছিল আমার ডিরেক্টর যে তুমি মানুষ না, তুমি এলিয়ান। এত কষ্টের মধ্যে কাজ করছিলাম। আমার কাছে মনে হয় কি আমরা প্রত্যেকটা এইচওডি যারা ছিল এবং আমাদের টিম মেম্বার ছিল, তারা আসলে মানুষ না। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না। আমাদের যে টাইমলাইন ধরে দিয়েছিল আমাদের এই আমার দোস্ত শাকিল, হ্যাঁ, একদিন আমরা বেশি শুটিং করি নাই, এবং আমাদের ওইখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যদি ছবি তুলে দেখানো হয় তাহলে মনে হবে আপনার কাছে খুব সুন্দর ওয়েদার, সানি ওয়েদার, ঝিরিঝিরি বাতাস বইছে, বাহ, এরকম একটা জায়গায় তো যাওয়াই যেতে পারে। কিন্তু আপনি কোনো থার্মাল ছাড়া, খালি হাতে, কানে টুপি, কানে সাপোর্ট ছাড়া বা পায়ে থার্মাল ছাড়া যদি দাঁড়ান, মনে হবে কি হাজার হাজার পিন এই আঙ্গুলের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। সো ইটস পেইনফুল। মানে এটা এমন না যে শিভারিং, অ্যাট দ্য সেম টাইম এই কোল্ডটা, এই ঠান্ডাটা পেইন দেয় শরীরে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে, এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি। আমার না আর কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই। আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। তো আমার কাছে মনে হয় যে সেগুলোই আমার কমপ্লিমেন্ট ছিল। আমি যে কষ্ট করছি বা আমি যে কষ্টটা করলাম, সেটার যে কামব্যাকটা না আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুক সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে। তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে। অ্যান্ড ডিরেক্টর হিমসেলফ বসা এখানে, এই বান্দা খুব ইমোশনাল। এই বান্দা প্রত্যেক সিকোয়েন্সের পর কেঁদে ফেলে। ইমোশনাল হয়ে যায় সে দেখে। কোনায় দেখি সে চোখে পানি। আমি কি হয়েছে বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমার দিতে হচ্ছে শটটা। অদ্ভুত। এবং আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এই বন্ডিংটা এত ফার্স্ট এক্সপিরিয়েন্সে, যেমন আমার সবার সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স, রাফির সাথে সুরঙ্গ ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। তার আগে কখনোই অন স্ক্রিনে বা আমরা কাজ করি নাই। বাট এই আরেকজন বান্দা এত বেশি ইমোশনাল, এত বেশি মানে অন্তরে অন্তরে কানেকশন ফিল করে সে। এটা ডিফারেন্ট লিগ, মানে ইটস নট লাইক প্রফেশনাল ওয়েতে একজন ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই মিলে, এবং প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে শহীদুল থেকে শুরু করে মিখাইল, ভিনদেশি একজন মানুষ, বাট এই মিখাইল ছাড়া আমাদের এই প্রোডাকশনটা করা সম্ভব হইতো না। কারণ হচ্ছে ও হয়তো বা ভিনদেশি, কিন্তু ও গল্পের সাথে এত বেশি কানেক্টেড ছিল। ও গল্পটা, ওই যে বলে না যে ফিল্মের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, ইটস সেলফ ফিল্ম ইজ এ মানে ল্যাঙ্গুয়েজ। ও না কোনো কারণে এই গল্পটা ভিতরে ধারণ করা ওর হয়ে গেছিল।